আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত যেখানে ভারতীয় রেলে 4,11,000 নিযুক্তি প্রদান করে, সেখানে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ সরকার 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতীয় রেলে 5 লক্ষেরও অধিক যুবক যুবতীকে চাকরি প্রদান করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়ে জানান যে রেলের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আরও গুরুত্ব দিতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সহকারী লোকো পাইলট, উপপরিদর্শক, রেলওয়ে সুরক্ষা বাহিনীর কনস্টেবল পদে 32,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে এবারের বাজেটে উত্তর পূর্বাঞ্চলে রেলের উন্নয়নের জন্য 10,376 কোটি টাকা প্রদান করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রবীণ আধিকারিক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে উত্তর পূর্বাঞ্চলে 74,972 কোটি টাকা বিনিয়োগে 18টি রেলওয়ে প্রকল্পের কাজ চলছে। রেলমন্ত্রী আরও বলেন যে গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলে 470টি রেলওয়ে আন্ডারপাস ও ওভারব্রিজ নির্মাণ সম্পূর্ণ হওয়া সহ 60টি স্টেশনের পুনঃসংস্কার করা হয়েছে। কেন্দ্র বর্তমানের পরিকাঠামো উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুর করেছে বলে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রেলপথ বৈদ্যুতিকীকরণ করার কাজ শেষ হয়ে যাবে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গোয়ালপাড়া জেলায় এ পর্যন্ত 9 জন লোক এই রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নকুল কাছারি নামের একজন লোকের গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে 3 জন গোয়ালপাড়া সিভিল হাসপাতালের আইসিইউতে এবং একজন গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে। আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন কাছাড় ও করিমগঞ্জ জেলা সফরে আজ শিলচর আসছেন। ডক্টর মমিন আজ দুপুর 1:45 শিলচর বিমানবন্দর পৌঁছে সোজা করিমগঞ্জ চলে যাবেন। করিমগঞ্জে বিকেল 5টায় সরস্বতী বিদ্যানিকেতনের রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাতেই তিনি শিলচর ফিরে আসবেন। আগামীকাল উপাধ্যক্ষ ডক্টর মমিন গুয়াহাটি ফিরে যাবেন। অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনের 44তম দ্বিবার্ষিক অধিবেশন গত মঙ্গলবার থেকে হাইলাকান্দি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শুরু হয়েছে। অধিবেশনের তৃতীয় দিন আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 4 দিনের এই অধিবেশনে শিক্ষা সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয় এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু কাছাড় ও হাইলাকান্দি জেলার দুদিনের সফরসূচি নিয়ে গতকাল শিলচর আসেন। মন্ত্রী ডক্টর পেগু গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। গতকালের বৈঠকে মন্ত্রী ডক্টর পেগু শিলচর গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নতিকরণের সরকারি প্রক্রিয়াসহ বিদ্যালয়গুলিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, মধ্যাহ্নভোজন, শিক্ষা সেতু অ্যাপের বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জাতীয় নাগরিকপঞ্জিতে নাম রয়েছে অথচ বায়োমেট্রিকের কারণে যাদের আধার কার্ড হয়নি সেসব ব্যক্তিদের আধার কার্ড প্রস্তুতির জন্য আজ থেকে শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সংলগ্ন ডাকবাংলোতে আধার কেন্দ্র কার্যালয় স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে যাদের জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকার পরও আধার কার্ড হয়নি তাদেরকে ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, প্যান কার্ড, জাতীয় নাগরিকপঞ্জির ARN নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আজ সকাল 10টা থেকে আধার কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দি জেলার প্রিয়া সিংহ ও পুষ্পা সাহু আগামী 28 থেকে 30 জুলাই পর্যন্ত নেপালের পোখরায় অনুষ্ঠিত এশিয়ান মহিলা ফুটসল প্রতিযোগিতায় ভারতীয় জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। প্রিয়া সিংহ লালা থানার অন্তর্গত রাজ্যেশ্বরপুর 2য় খণ্ড গ্রামের এবং পুষ্পা সাহু হাইলাকান্দি জেলার দলের সদস্য ও বদরপুরের বাসিন্দা। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকার এই 2 কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা জানানো সহ আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আজ শিলচর NIT সংলগ্ন ভড়াকাই হাই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।